নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণের আজকে দ্বিতীয় এপিসোড। আজকের বিষয় বৃহৎ বিষ্ণু পুরাণের কল্পান্তের সৃষ্টির বিবরণ। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরই বন্ধু অপূর্ব রায়। নিদ্রার কল্পের অবসানে ব্রহ্মা জাগ্রত হয়ে চারিদিক শূন্য দেখেন। তখন অন্তর্যামী ভগবান মহাপ্রলয়ের জল হতে পৃথিবীকে উদ্ধার করার বাসনা করে বরাহ রূপ ধারণ করে সেই প্রলয় জলে প্রবেশ করলেন। সেই সময়ে সনকাদি মহর্ষিগণ শ্রীহরির স্তুতি করতে থাকেন, আর পৃথিবী পাতাল থেকে শ্রীহরিকে বরাহ রূপে দর্শন করে ভক্তিভাবে প্রণাম করে স্তব করতে শুরু করলেন। হে শঙ্খ চক্র গদাধর, তোমায় প্রণাম জানাই। এখন তুমি আমাকে পাতাল থেকে উদ্ধার করো। আমি কিংবা গগনাদি যা কিছু আছে সকলে তন্ময় হয়ে জগতে বিরাজ করছে। তুমি পুরুষাত্মা রূপী পরমাত্মা, তোমাকে নমস্কার। তুমি ব্যক্ত রূপে, তুমি কাল রূপে সবার প্রধান। সৃষ্টি আদি যত বিষয় দেখা যায় সে সকলেই তুমি ব্রহ্মা বিষ্ণু ও রুদ্রের আকারে সাধন করো। তুমি সকল ভূতের কর্তা। যখন এই জগতে প্রলয়কাল আসে তখন তুমি সকল কিছুই গ্রাস করে থাকো। মনীষীগণের চিন্তার ধন তুমি। তখন সেই প্রলয় জলের উপরে শয়ন করে থাকো। তোমার পরম তত্ত্ব কেহই জানে না। যখন যখন যেমন যেমন অবতার গ্রহণ করো, দেবতারা সেই সেই রূপেই অর্জন করেন। মুক্তিকামী মানবেরা তোমার আরাধনা করেন। বাসুদেব রূপী তোমার পূজা বিনা কেহই মুক্তি লাভ করিতে পারে না। চক্ষু, কর্ণ, জিহ্বা আদি মন ও বুদ্ধিযোগে যা কিছু গ্রহণ করা যায় সকলই আপনার রূপ। আমি তোমার সৃষ্ট, তোমার আশ্রিত, তুমিই আমার আধার। জগতে আমি মাধবী নামে পরিচিত। তুমি সর্বজ্ঞানময়, তোমাকে নমস্কার করি। তুমি যজ্ঞপৌতি, তুমি বশটকার, তুমি যজ্ঞ, তুমি ওঙ্কার। এই বিশ্বের মধ্যে যা কিছু দেখা যায় সকলই তুমি। এই রূপে পৃথিবী স্তব করলে মহাশব্দে গর্জন করে বরাহমূর্তি ভগবান আপনার দন্তের উপর পৃথিবীকে তুলে ধরলেন। তারপর রসাতল থেকে উঠলেন। সে সময় তার মুখপদ্ম হতে প্রবল বেগে বায়ু বহির্গত হলে প্রলয়ের জল হলো আন্দোলিত। তখন জনলোকে স্থিত সননান্দি মুনিগণের দেহ সেই আলোড়িত জল দ্বারা ধৌত হল। সেই বরাহের খুর দ্বারা আলোড়িত জল মহাবেগে রসাতলে প্রবেশ করল। যখন ধরাকে দন্তের উপরে ধরে বরাহদেব উত্থিত হন, তখন তার কক্ষিদেশ গেল জলে ভিজে। তার মহান শরীর হল কম্পিত। তার রোমে আচ্ছাদিত হলেন মুনিগণ। তখন সে মুনিগণ তাহার শরণ নিলেন, আর জনলোকের যোগীগণ সকলেই আনন্দে বিমুগ্ধ চিত্ত, সকলেই নত শিরে স্তুতিবাদ করলেন। তুমি ব্রহ্ম, আদি ঈশ্বরেরও ঈশ্বর। তোমার দ্বারায় সৃষ্টি, স্থিতি ও প্রলয়। তুমি পরম পদ। তোমার চারিপদে চারি বেদের স্থিতি। তোমার দন্তে যজ্ঞ, মুখে অগ্নি, রোমরাজি দর্ভ, জিহ্বা হুতাসন। হে সনাতন দেব, তোমার পাদপদ্মে আমাদের ভক্তিপূর্ণ নমস্কার। তুমি আমাদের প্রতি সদাই প্রসন্ন থাকো। স্বর্গ ও পৃথিবীর মধ্যে অন্তরিক্ষ, তোমার শরীরেই তা ব্যপ্ত রয়েছে। জ্ঞানবেত্তা শুদ্ধ চেতগণ তোমাকে জ্ঞানরূপ বলেই জানে, কিন্তু অজ্ঞানীরা স্থূল রূপে দেখে। তুমি সৃষ্টির কারণে ধরণীকে উদ্ধার করেছ। এখন সেই সৃষ্টি কার্যে প্রবৃত্ত হয়ে আমাদের সকলের কল্যাণ করো। এইভাবে যোগীগণের দ্বারা শ্রীহরি সংস্তত হয়ে ধরণীকে উত্থিত করে মহার্ণব জলের উপরে স্থাপন করলেন। দেহের বিস্তারের জন্য সেই পৃথিবী পুনরায় আর ডুবে গেল না জলে। মহতী নৌকার মতো সাগরের জলে ভাসিতে লাগিল ধরা হরিকৃপা বলে। তারপর ধরার উপরে পর্বতগণকে স্থাপন করলেন। তারপর তিনি ব্রহ্মারূপে পৃথিবীর উপরে সকল বস্তু ও প্রাণীগণকে সৃষ্টি করলেন। বৃহৎ বিষ্ণু পুরাণের কল্পান্তের সৃষ্টির বিবরণ সমাপ্ত।